25,000 চাকরি বাতিলের প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বললেন এই রায় বেআইনি। বোমা হুঁশিয়ারির প্রসঙ্গ তুলে নাম না করে নিশানা করলেন শুভেন্দু অধিকারীকেও। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। ক্লাস 9 থেকে 12 এর শিক্ষক, গ্রুপ ডি কর্মী, গ্রুপ সি কর্মী সব মিলিয়ে 25,000-এর বেশি। সোমবার হাইকোর্টের রায়ে সকলের চাকরি বাতিল। 2016-র এসএসসির পুরো প্যানেলই বাতিল। এর প্রতিবাদে ভোট প্রচারের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। 26,000 টিচারদের চাকরি চলে যাবে, আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। শনিবার রতুয়ায় প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখানে তার মুখে শোনা যায় বোমা হুঁশিয়ারি। এদিন সেই প্রসঙ্গ টেনে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন তৃণমূল নেত্রী। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। কোর্ট কি রায় দেবে সোমবার? তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? ওহে বিজেপির গদ্দার, জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না। নিউজ 18 বাংলা।